গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি আজকে সকালবেলা আবার তোমাদের সঙ্গে ইন্ট্রোডিউস করতে চলে আসলাম। উঠেই আমি বাঁকে বিহারী মূর্তিকে প্রণাম করলাম। আমার এটা প্রতিদিনেরই অভ্যাস। মূর্তিকে প্রণাম করে আমি বাইরের দিকে এসে দেখি ওয়েদারটা ভালো না। ওখান থেকে এসে সকালের ওষুধটা খেতে হয়। দুখানা ওষুধ আমাকে নিতে হয় প্রতিদিন নিয়মমাফিক। আমি ওষুধ দুটো নিলাম, আজকেও ওষুধটা খেয়ে নিলাম। ওষুধ খাওয়ার পরে আমি বারান্দায় আসলাম। আমাকে একটা ব্যায়াম করতে হয়, যেটা ফিজিওথেরাপি করার মতো। এই রশি দিয়ে এইখানে হাতে দুখানা হ্যান্ডেল আছে, ওই দুটো দিয়ে আপ অ্যান্ড ডাউন করে উপর দিক দিয়ে টানতে হয়। একবার ওপরে 10 বার থেকে 20 বার, আবার ওইটাকে নামিয়ে নিয়ে ওইটা হয়ে গেলে নিচের দিকে সামনে পোর্শন করে এই যে এইভাবে দেখুন কী করে করছি। এটাকে 10 থেকে 20 বার করতে হয়। আমাকে এটা করলে পরে হাতের ব্যথাটা অনেকটা কমে, সেই জন্য ডাক্তারও বলেছে। এটা করা হয়ে গেলে ঘরে আসলাম, আমার ওয়াইফ আমাকে চা দিল। এটা নিত্যদিনের অভ্যাস। আমার সকালবেলা ঘুম থেকে উঠেই চা খেতে হয়। চাটা না খেলে মন মেজাজ ভালো থাকে না, তাই চাটা দিল। এবার চাটা নিয়ে আমি ভগবান ঈশ্বরকে প্রণাম করে আমার ইষ্ট দেবতাকে প্রণাম করলাম, করে আমি চা সেবন করছি। চা সেবন করা হয়ে গেলে পরে আমি যাচ্ছি ফুল তুলতে। আমার এই বাড়ির গেটের সামনে রাস্তায় টগর গাছ আছে, টগর ফুল প্রচুর ফোটে। সেই ফুল তুলে আমিও নিই, আমার পাড়ার অনেকেই এই ফুল গাছ থেকে ফুল নেয়। ফুল অনেক ফুল ফুটে থাকে, সবাই মিলে ফুল তুলে এবং আমিও কিছুটা ফুল তুললাম আজকে। তুলে এরপর আমি ঘরে চলে আসলাম। ফুল রেখে আমি ছাদে যাচ্ছি। ছাদে আমার অনেক গাছপালা লাগানো আছে, সেগুলো দেখার জন্য ছাদে উঠে আমি প্রথমে এই গাছপালাগুলো দেখব বলে ভেবেছি। আজকে 15ই আগস্ট, আমাদের ফ্ল্যাগ টানানো রয়েছে। আমি এখানে 15th আগস্টের স্যালুট করবার জন্য সম্বোধনা জানিয়ে এবং গাছগুলো দেখতে আসলাম। গাছে ফুল অনেক লেবু হয়েছে, লেবুগুলো পরিচর্যা করবার জন্য প্রতিদিনই আসতে হয়। দেখি গাছের গোড়ায় অনেক আগাছা জন্মেছে, কিছু আগাছাকে আমি টেনে টেনে তুলে ফেললাম। এই জন্য প্রতিদিনই আমার আসতে হয়, কিন্তু আমার এগুলো দেখা হয় না। আজ এরপর আমি ফ্ল্যাগ হোস্টিং করলাম। ফ্ল্যাগ হোস্টিং করে আমি চলে গেলাম বাজারে। বাজার থেকে এসে কিছু মাংস খরিদ করে নিয়ে এসেছিলাম। মাংস এনে বাড়িতে সেটাকে নিজেই আমি বানাবো মনস্থির করে ফেলেছি এবং বানানোর জন্য তৈরিও হচ্ছি। যে মাংস কষিয়ে নিয়ে এবার হাতে করে আমি প্রথমে কষাই, এবার পেঁয়াজটাকে ভেজে নিলাম ব্রাউন করে। এবার মাংসগুলো আমার মাখা মাংসটা, হাতে মাখা মাংসটাকে দিয়ে এবার আস্তে আস্তে নেড়ে চেড়ে কষাতে শুরু করলাম। কষানো প্রায় হয়ে আসছে দেখুন। এবার কষানো হয়ে গেছে, আমি এক টুকরো টেস্ট করে দেখছি, বেশ ভালোই হয়েছে খেতে। এবার একটু বিশ্রাম করলাম। বিশ্রাম করে আমি স্নান করে আবার ঠাকুরে দিতে গেলাম। আমি ঠাকুরে পুজো দিই। সকালবেলা ঠাকুরের পুজোটা দেওয়াটা একটা খুব মনের দিক দিয়েও শান্তি পাওয়া যায়। ঠাকুরকে পুজো দিয়ে আমি ঘরে চলে আসলাম। এসে দুপুরের ওষুধটা খেয়ে নিলাম, কারণ আমার দুপুরে খাওয়ার আগে একটা ওষুধ খেতে হয়। সেটা খেয়ে আমি খেতে বসলাম, ঈশ্বরকে প্রণাম করে খাচ্ছি। খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে পরে আমি আর কি করব, এবার বিকেলের উদ্দেশ্যে আমি বেরোলাম আমার বাজার করতে, কারণ আগামীকাল আমাদের একাদশী। একাদশীর অনেক ফল ফলাদি সবজি কেনা হয়নি, সেগুলো কিনতে গেলাম। কারণ এটা আমার পাড়ারই কাছাকাছি একটা বাজার, সেখানে গেলাম, বাজার করে ফিরলাম। আজকে আমাদের এখানেই শেষ গল্প। আবার দেখা হবে বন্ধু, এখান থেকে শেষ করলাম।